দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সঙ্গে বিভিন্ন সহকর্মীরা যুক্ত হচ্ছে। শুরুতে যুক্ত হচ্ছে সহকর্মী রিশাদ হাসানের কাছে। রিশাদ, আমাদেরকে জানাবেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে? তবে আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, ১৬ বছর পর আজ থেকে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং এইটি ২০০৮ সালে সর্বশেষ পূর্ণাঙ্গভাবে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে কিন্তু ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা বা পিএসসি পরীক্ষা সেটি কিন্তু আসলে চালু ছিল এবং পরবর্তীতে ২০২২ সালে যদিও আবারও পরীক্ষামূলকভাবে বৃত্তি পরীক্ষা নেবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটি আর হয়নি এবং তারপর কিন্তু আমরা দেখতে পেলাম যে এবারে আজ থেকে কিন্তু এই বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছিলাম। অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদিকে যেমন রয়েছে যে আসলে মেধার জন্য বা সন্তানের মেধা যাচাইয়ের জন্য এই পরীক্ষার বেশ প্রয়োজনীয়তা রয়েছে যেমনটি বলছেন, অন্যদিকে কিন্তু আবার তারা বলছেন যে যেহেতু এরই মধ্যে সন্তান ক্লাস 6-এ উঠে গেছেন এবং 6-এর পড়াশোনা তারা করছেন, এই সময়ে আসলে বেশ কিছু স্কুলে ক্লাস 6-এর পরীক্ষাও চলছে, সেই সময়টিতে আসলে বৃত্তি পরীক্ষা সন্তানদের বৃত্তি পরীক্ষা বসাটা আসলে তাদের জন্য বেশ দুরূহ হয়ে উঠেছে এবং একই সঙ্গে সরকারি স্কুল থেকে ৮০% এবং বেসরকারি থেকে মাত্র 20% শিক্ষার্থী পরীক্ষা দিতে পারাটা বা বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারাটা, সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে আসলে সর্বোপরি আসলে এটি একটি নিয়ম মেনে আসলে এই বৃত্তি পরীক্ষাটি হওয়া উচিত এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম এবং আমরা যেই স্কুলের সামনে রয়েছে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, এখানকার যিনি কেন্দ্রীয় সচিব তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে আসলে রাজনৈতিক কারণে কোনো ধরনের মেধা যাচাইয়ের যেসব পরীক্ষা রয়েছে বা শিক্ষা ক্ষেত্রে যেসব ধারাবাহিক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোকে আসলে কখনোই বন্ধ হতে দেওয়া উচিত নয়, যাতে করে শিক্ষা খাতের বা শিক্ষাক্ষেত্রে যে ধারাবাহিকতা সেটি আসলে নষ্ট হওয়ার সংখ্যা থাকে, সেই জায়গাটি আসলে তারা আলোকপাত করেছেন। আর তার পাশাপাশি সর্বোপরি বৃত্তি পরীক্ষা চলছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন কেন্দ্রগুলোতে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ উল্লেখযোগ্য। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী মিরনের কাছে। মিরন, একটু জানাবেন সেখানকার প্রাথমিক বৃত্তি পরীক্ষার সবশেষ খবরাখবর। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। রিশাদ, আপনি যেমনটা ঢাকার খবর জানাচ্ছিলেন, ঠিকই বা একই রকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা বরিশালেও দেখেছি যে এই সময় অর্থাৎ এই এপ্রিল মাসে ডিসেম্বরের বৃত্তি পরীক্ষা নিয়ে কিন্তু অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারপরে যে পরে হচ্ছে সেই কারণে কিন্তু তারা একটু কেউ কেউ আবার সন্তোষ প্রকাশ করেছেন। অন্ততপক্ষে যে ধারাবাহিক যদি প্রস্তুতির কথা বলি, সেখানে তারা বলেছেন যে ডিসেম্বরের পরে তারা যেহেতু অন্য ক্লাসে উঠে গেছে, উঠে গেছে, সুতরাং 5-এর পরীক্ষায় কিছুটা তো তাদের বা ওই পড়াশোনা একটু শেষ করেছে, তারপরেও তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বরিশাল জেলায় যে 12,465 জন শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করছেন এবং উল্লেখযোগ্য হারে কিন্তু এই শিক্ষার্থীদের উপস্থিতি তারা দেখেছেন, আমাদের জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে পরীক্ষা শান্তিপূর্ণ এবং পরিবেশে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে যদি বলি, তারা এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাবেন এবং একই সঙ্গে অভিভাবকদের তারা পরামর্শ দিয়েছেন যাতে করে সন্তান তার পদ্ধতির সঙ্গে এইটার সঙ্গে থাকে, দেখা যাচ্ছে সেটি যেমন হবে, তাদের একটি স্মারক অন্ততপক্ষে যারা বৃত্তি পায় তারা যেন সেটি বা অবশ্যই ভালোভাবে থাকতে পারে, সেই প্রত্যাশাও করেছেন অনেকে। এবং আমরা দেখছি যে শান্তিপূর্ণভাবেই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। একটু পরেই কিন্তু অর্থাৎ 12:30টায় 2.5 ঘন্টার এই পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 2.5 ঘন্টা পরে শেষ হবে। জানা যাবে যে কেমন পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা, সেটিও আমরা জানতে পারবো। সব মিলিয়ে পরীক্ষা পদ্ধতি ভালো এবং সন্তোষ প্রকাশ করেছেন আমরা দেখলাম এবং শিক্ষা কর্মকর্তারাও আমাদেরকে যেমনটা বলেছে যে আশানুরূপ তারা সন্তোষ প্রকাশ করেছেন, আশানুরূপ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়,
একটু পরে হয়তো পরীক্ষা শেষ হবে, কেমন দেখছেন পরীক্ষা পদ্ধতি এবং কি বলছে প্রশাসন, অভিভাবকরা? আমি আছি চট্টগ্রামের কেন্দ্রে আছি। চট্টগ্রামের এবার যে বৃত্তি পরীক্ষা হচ্ছে সকাল 10টা থেকে কিন্তু বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। এখন 12:30টায় কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে 31,000-এর বেশি, বলতে যে 32,000-এর মতো চট্টগ্রাম জেলায় শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে কেন্দ্র রয়েছে 51টি কেন্দ্র রয়েছে। চট্টগ্রাম শহরের মধ্যে 4টি কেন্দ্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মিউনিসিপ্যাল হাই স্কুলের সামনে যে কেন্দ্রটি রয়েছে, একটু আগে জেলা প্রশাসক জাহিদ হাসান মিয়া কিন্তু এই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। অভিভাবক যারা আছেন তারা অপেক্ষা করছে, তাদের এখানে যারা পরীক্ষা দিচ্ছেন তারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে যেন বের হতে পারে। যেহেতু দীর্ঘ বছর পর এই মেধা যাচাইয়ের, শিশুদের জন্য যে মেধা যাচাইয়ের এটি বড় একটি পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা অনেক বছর পর কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এরকম পরীক্ষা যেন প্রতি বছরে হোক সেই আশা কিন্তু অভিভাবকরা করছেন। একই সাথে প্রশ্নপত্র ফাঁসের একটা গুজব কিন্তু বিভিন্ন সময় কিন্তু শোনা যায়, এরকম যেন গুজব যেন না হয়, এমনকি প্রশ্নপত্র যেন ফাঁস না হয়, সুন্দরভাবে তাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটা যেন হোক সেই আশা তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। না, ধন্যবাদ আপনাকে।